আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি, যেটা কিনা ভেজিটেবিল চপ। আমরা দোকানে গেলে খুবই সহজে এই ভেজিটেবিল চপ পেয়ে থাকি এবং সকলকেই ভালো লাগে। তবে আমরা দেখে নিই এই ভেজিটেবিল চপের রেসিপি। আমি এখানে নিয়েছি, দেখুন, 3টে গাজর, 3টে বিট। এগুলোকে ভালোভাবে আমি ছিলে নিচ্ছি। আমি এইভাবেই সবকটা ভালো করে ছিলে নেব। বিটগুলো ছেলা হয়ে গেলে গাজরগুলো আমি এইভাবে একই প্রসেসে ছিলে নেব। এরপর ছেলা হয়ে গেলে আমি এই মেশিনের সাহায্যে ভালোভাবে, দেখুন, সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। এই মেশিনটা প্রায় সকলের বাড়িতেই থাকে। এইভাবে আমি গাজরগুলো কুচিয়ে নেব। গাজরগুলো হয়ে গেলে এরপর আমি বিটগুলোকে কুচিয়ে নেব। গাজরগুলো প্রায় কুচোনো হয়ে এসছে। এবার আমি বিটগুলোকে এইভাবে একই প্রসেসে কুচিয়ে নেব। দেখুন, সবকটাই হয়ে গেছে, দুটোই কুচোনো হয়ে গেছে। এরপর আমি ব্রেড গ্রামস আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি মিক্সারের সাহায্যে, দেখুন। এরপর আমি এখানে 2টো আলু লাগবে, বড় সাইজে আলু নিয়েছি এবং গাজর বিট কুচোনো হয়ে গেছে। এবার আমি একটা কড়া নিয়েছি, কড়াইয়ে তেল অ্যাড করলাম। তেলটা হালকা গরম, বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেলেই কাঁচা বাদামগুলো আমি এখানে একটু তেলের উপর ফ্রাই করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে গেছে। এরপর আমি, দেখুন, তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম অল্প আদা কুচি। এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। ফ্লেভারটা ছেড়ে গেলেই দিয়ে দেব এখানে, দেখুন, আগে থেকে গ্রেট করে রাখা গাজর এবং বিট। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে ভেজে নেব। একটু জল ছেড়ে গেলে এর উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ এবং স্বাদ মতো নুন। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিশানোর পর আমি একটা পাত্রে ঢাকা দিয়ে রেখে দিলাম। সিদ্ধটা ভালো হয়ে যাবে। তারপর খুলে আমি দেখছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন, ভালো করে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে, দেখুন, হাত দিয়েই ভেঙে দিয়ে দিচ্ছি। আর বেশি আমি সময় নষ্ট করলাম না, গ্রেট করে দিলাম না, এরকম হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এরপর আলু সিদ্ধগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব গাজর এবং বিটের সঙ্গে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাতে আছে গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। আমি আগে থেকে করে রেখেছিলাম। আপনাদের চাইলে ভাজা মশলাটা আমার আগে থেকেই ভিডিও বানানো আছে, চাইলে আমি লিংক দিয়ে দেব। এরপর দেখুন, আমি চিনি দিয়ে নিয়েছি স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম ভাজা বাদাম এবং এখানে অ্যাড করেছি ব্রেড গ্রাম দিলে বেশ ভালো আঠালো টাইপের হয়। এরপর ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি শেষ করব। আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আর এই ভেজিটেবিল চপে একটু চিনি দরকার। এটা হয়ে গেছে। আমি কড়াই থেকে তুলে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার দেখুন, আমি একটা শেপ করে নেব। ভেজিটেবিল চপের একটা শেপ বানিয়ে নিচ্ছি। দোকানের মতো লম্বা আকারে শেপ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই করে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো শেপ রাখতে পারেন। এইভাবে আমি সব কটাই, দেখুন, শেপ বানিয়ে নেব। আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুবই সহজ রেসিপি। দেখুন, খুব সহজেই বানিয়ে নিলাম এবং আপনাদের এবার আমি ভেজে দেখাবো। তার আগে প্রসেসগুলো আমি করে নিই। এরপর লাগছে আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি। এরপর আমি কিছুটা ওখানে ময়দা গুলে নিয়েছি আর ব্রেড গ্রাম নিয়েছি। আপনারা চাইলে ডিমের মধ্যেও করে আমি আর ডিমের মধ্যে দিলাম না, আপনারা চাইলে দেবেন। এবং আমি এটা পুরো নিরামিষ ভেজিটেবিল চপ করে দেখাচ্ছি। এরপর দেখুন, আমি ময়দার মধ্যে আগে কোট করে নিয়ে তারপর দিয়ে দিলাম ময়দার মধ্যে দিয়ে ব্রেড গ্রামসে আমি, দেখুন, পুরো মাখিয়ে নিচ্ছি এবং রোলটা করে নিচ্ছি।
এবার আমি ব্রেড ক্রাম্বসে কোটটা করে নিয়ে দেখুন এরকম শেপ দিয়েছি, আপনারা ভালোভাবে দিতে পারেন। আমি এটাকে ভালো করে একটু শেপ করে নেব। এরপর আমি আরেকটা পুরটাকে নিয়ে ব্যাটারে দিয়ে নিয়ে ময়দার ব্যাটারে দিয়ে নিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বসে আরও মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, আমি একরকমই একটা কোট করে নিচ্ছি। এইভাবে আমি সব কটাই ভেজিটেবিল চপকে এইভাবে কোট করে নেব। দেখুন আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। এরপর আমার সব কটা কোট করা হয়ে গেলে আমি একটা কড়া তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে গরম করে রেখেছিলাম। এরপর আমি ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা একটা করে, একসঙ্গে বেশি দেব না আর বেশি এটাকে নাড়াচাড়া করব না। একটু একটু লাল হয়ে গেলে তবে উল্টে দেব। আমি ভেজিটেবিল চপগুলো মাঝারি আঁচে ভেজে নেব এবং লো টু মিডিয়ামে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই লাল লাল হয়ে এসছে। এবার আমি একটু আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দেব। আর একটু ভাজার প্রয়োজন আছে। ভেজিটেবিল চপের মতো লাল হয়ে গেলেই আমি তুলে নেব। এটাকে আরেকটু ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এরপর এটা লাল হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। ভেজিটেবিল চপগুলো এবার প্রায় ভাজা শেষের দিকে, প্রায় লাল হয়ে এসছে। এগুলো আমি এবার একটা একটা করে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, বড় ছোট সকলকেই ভালো লাগবে। এবার আমি একটা পাত্রে চপগুলোকে তুলে নিচ্ছি। এই চপগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে। এবং প্রতিদিনের মতো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার পাশে থাকা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই ভিতরে পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।